বগুড়া শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সাদুল্লাপুর বরতলা গ্রামে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেন। পুলিশ জানায়, সকালে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে মা ছেলেকে ডাকাডাকি করেন স্বজনরা। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন ঘরের ভেতর পড়ে আছে দুজনের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। এই এই ঘটনা সম্পর্কে পুলিশ কি বলছে এবং এই কেন এই হত্যা এবং এই বিষয়ে সবশেষ কি তথ্য আপনি পেয়েছেন জানাবেন আমাদের। সোহার, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ড, এই জোড়া হত্যাকাণ্ডটি গতকাল রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা যে এলাকাটি রয়েছে সেখানে ঘটেছে। আমি এখন সেই এলাকাতেই রয়েছে, ওই বাড়িটির সামনেই। এখনো কিন্তু মা ছেলের মরদেহ, রক্তাক্ত মরদেহ বাড়ির ভেতরেই আছে। আমরা সকাল থেকেই আসলে খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদস্যদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি যে কি কারণে আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড। কারণ আমরা মরদেহ দুটি দেখতে পেয়েছি, তাদের হাতে, পায়ে, মুখে বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানোর এবং নৃশংসভাবে কোপানোর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি, তাদের শরীর আঘাতগুলো। এবং পুলিশ কর্মকর্তারাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় কি কারণে এরকম টাকা পয়সা বা স্বর্ণালংকার এই ধরনের লুটপাট পর্যন্ত পুলিশ পারেনি। তারা আসলে নিহতদের যারা স্বজন রয়েছেন বা প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আসলে পুলিশও নিশ্চিত নয় কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে একটি বিষয়, বা এই বাড়িতে আরো একজন থাকতেন এই মা ছেলের সঙ্গে, হাসান কিশোর থাকতেন, তাদেরই প্রতিবেশী আত্মীয় হয় এবং সে এই বাসায় থেকেই পড়াশোনা করত। তাকে কিন্তু এই ঘটনার পর থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়ির ভিতরে একটি মোটরসাইকেল ছিল, সেটিও আসলে খোয়া গেছে। তো সবকিছু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত যে কি কারণে এই হত্যাকাণ্ড। কিছুক্ষণ আগে সিআইডিরও একটি টিম এখানে ঢুকেছেন, তারাও আসলে তদন্ত করছেন। তো তারা, আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে, সব তদন্ত শেষে তারা আসলে নিশ্চিত করতে পারবেন যে কি কারণে মা ছেলেকে। সুজন জানাচ্ছিলেন হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে।